ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধের ময়দানে যেন ক্রমেই আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে। হিজবুল্লাহর একের পর এক আঘাতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি শত শত রকেট হামলা চালিয়ে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েল বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবি করলেও জানা গেছে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আরবাইন অভিযানে ২২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আল মায়াদিন। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের গ্যালিলি ঘাঁটিতে ইসরায়েলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটের বিরুদ্ধে চালানো ওই হামলা জোরালোভাবে সফল হয়েছিল। ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, উক্ত স্থানে হিজবুল্লাহর ওই অভিযানে ২২ জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং প্রায় ৭৪ জন সেনা গুরুতর আহত হয়েছেন। বীর হিজবুল্লাহ যোদ্ধাদের হামলার প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটের কমান্ডার তার পদত্যাগের ঘোষণা দেন। বিভিন্ন সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী হিজবুল্লাহ সফলভাবে ৮২০০ গোয়েন্দা ইউনিটকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অভিযানটি হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। এদিকে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর ৬টি ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এবং সেগুলো অত্যন্ত নির্ভুলভাবে তেল আবিবের কাছে অবস্থিত গিল্ড ঘাঁটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার পর ইসরায়েলি বাহিনী ঘাঁটির চারপাশে কয়েক কিলোমিটার গভীর একটি কড়া নিরাপত্তা বলয় তৈরি করে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ অভিযানের পর প্রকাশ করেন যে এ অভিযানের প্রথম লক্ষ্য ছিল ৮২০০ গোয়েন্দা ইউনিটের গিল্ড ঘাঁটি। দ্বিতীয় লক্ষ্য ছিল আইন শামর বিমান প্রতিরক্ষা ঘাঁটি, যা লেবানন থেকে ৭৫ কিলোমিটার এবং তেল আবিব থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর ড্রোনগুলো তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। যদিও ইসরায়েলি বাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পাবে। উল্লেখ্য যে গত ২৪ আগস্ট রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই সামরিক অভিযানকে আরবাইন অপারেশন বলে অভিহিত করেন সশস্ত্র গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ।